আসসালামু আলাইকুম। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে লিনিয়ার স্কেচ প্যাটার্ন। তো লিনিয়ার স্কেচ প্যাটার্নের কাজ কি হচ্ছে যে আমি একটি স্কেচ তৈরি করব, সেম মাপের সবগুলা স্কেচ একই রকমভাবে এই ঘরটার মধ্যে বিছিয়ে যাবে। তো আমি কিভাবে এই স্কেচটি তৈরি করব আর লিনিয়ার স্কেচ প্যাটার্নের মাধ্যমে কাজ করব। তো এই স্কেচটি তৈরি করতে হলে প্রথমে আমাকে এই স্কেচ তৈরি করার জন্য পারমিশন নিতে হবে। এই জন্য আমাকে রাইট বাটন ক্লিক করে স্কেচে ক্লিক করলেই হবে। এইভাবে আমি পারমিশন নিলাম। তো পারমিশন নেওয়ার পরে আমি স্কেচটি তৈরি করব। স্কেচে যাব, একটি সার্কেল বা যে কোনো স্কেচ আমি তৈরি করব। তো আমি একটি সার্কেল স্কেচ করলাম। এই সার্কেলটা স্কেচ করার পরে আমি এই পাশে কিছু সার্কেল নিব, এই পাশে কিছু সার্কেল নিব। এইভাবেই আমি এই যে বক্সটা আছে সেই বক্সটা ভরে ফেলবো। তো একই মাপের হবে, একই মাপ দূরত্বের হবে। তারপরে আমার যে কয়টা প্রয়োজন আমি সেই কয়টাই নিতে পারবো। এইভাবেই লিনিয়ার স্কেচ প্যাটার্নের কাজ করে থাকি। তো আমি কিভাবে করব এটা দেখাই। এটা সার্কেল স্কেচটা নেওয়ার পরে আমি ওকে করলাম। ওকে করার পরে আমাকে যেতে হবে লিনিয়ার স্কেচ প্যাটার্নে। লিনিয়ার স্কেচ প্যাটার্নে গেলাম, যাওয়ার পরে আমাকে ডিরেকশন দিতে হবে। ডিরেকশন হচ্ছে আমি এই লাইন বরাবর দিব। তো এই লাইন বরাবর যদি আমি দিই, আমার ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে। আমি ডিরেকশনটা আবার ওই দিকেই করব। তো আমি ডিরেকশন চেঞ্জ করে দিলাম। এখানে 10 মিলিমিটার আছে, 10 মিলিমিটারের জায়গায় আমি 20 মিলিমিটার দিলাম। এখানে আমার দুইটা দেয়া আছে, যদি আমি এখানে বাড়াই দিই তাহলে আমার যে কয়টা প্রয়োজন আমি সে কয়টাই নিতে পারবো। এখানে যদি আমি একটু মিলিমিটারটা কমাই দিই, যেমন 18 মিলিমিটার দিলাম, 18 মিলিমিটার দিলাম। এখানে আমার সংখ্যার একটু বাড়াই দিলাম, এখানে বাড়াই দিলাম, ওকে করলাম। এখানে কিন্তু আমি স্কেচ পেয়ে গেছি। এই যে একটা স্কেচ তৈরি করছিলাম, এখানে 9টা স্কেচ পাইছি। এখন এই 9টা স্কেচকে আমি আবার এই বরাবর স্কেচ তৈরি করতে পারবো। আবার আমি লিনিয়ার প্যাটার্নে যাব। লিনিয়ার প্যাটার্নে যাওয়ার পরে এবার ডিরেকশন আমি নিচ দিকে দেব, নিচে করলাম ডিরেকশন। আমার এখানে আবার 18 মিলিমিটারই নিব, 18 মিলিমিটার নিলাম। নেওয়ার পরে যদি আমি এইভাবে নিই তাহলে আমার সিঙ্গেলভাবে অনেক সময় লাগবে। তো আমি আগেই সবগুলা স্কেচগুলা সিলেক্ট করে ফেলবো। সব যদি স্কেচ আমি সিলেক্ট করে ফেলি তাহলে আমার অল্পতেই কাজটি হয়ে যাবে। এরপরে আমি কতগুলা নিব, এই লাইনে কতগুলা হবে সে কয়টা এখানে আমি বসাই দেব। 3টা, 4টা, 5টা, আমি 5টা নিলাম। এরপরে ওকে করব। তাহলে আমার স্কেচগুলো হয়ে গেল। এই স্কেচগুলোকে আমি বস কাট, তারপরে স্টুড কাট, আমি সব কিছুই করতে পারবো। তো আমি কিভাবে করব এটা আমি একটা স্টুড বস করে দেখাই। এভাবে হচ্ছে আমি অল্প একটু স্টুড বস করে ফেললাম। মানে আমার অল্প সময়ের মধ্যে অনেকগুলা একই মাপের একই দূরত্বের আমি এই সার্কেলগুলো পেয়ে গেলাম। এভাবে এভাবে হচ্ছে লিনিয়ার স্কেচ প্যাটার্নের কাজ করতে হয়। তো লিনিয়ার স্কেচ প্যাটার্নের কাজটা খুব সহজ, এভাবে করলেই হবে।